হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গাইস, আজকে আমি যাব কেরানীগঞ্জে বেশ বেশ কিছু জায়গায়, যেখানে কোনো খরচ ছাড়াই অনেক সুন্দর সুন্দর জায়গায় ভিজিট করতে পারবেন। চলুন তাহলে যাওয়া যাক। বন্ধুরা, আজকে আমি যাচ্ছি কেরানীগঞ্জের রামের কান্দায়। যাদের বাজেট কম কিন্তু সুন্দর সুন্দর প্লেসে ঘুরতে চান, ছবিও ছবি তুলতে চান, তাদের জন্য বেস্ট অপশন। তো গাইস, আমি রওনা দিয়ে দিলাম। দেখেন রাস্তাগুলো কি পরিমাণ সুন্দর, আজকের ওয়েদারটাও অনেক সুন্দর। বন্ধুরা, আমরা চলে আসলাম। শুরুতেই আমরা যাব ক্যাফে রূপকথায়। এখানে বসার জন্য সুব্যবস্থা রয়েছে, আপনারা এখানে এসে বিশ্রাম করতে পারবেন। গাইস দেখেন, আমি এখানে কি পেয়ে গেছি, একটা ঢেকি। আগেরকার দিনে এটা দিয়ে ধান ভাঙা হতো, কত সুন্দর দেখেন। কত সুন্দর একটা জায়গা, প্রকৃতি দিয়ে ভরা, চারদিকে গাছ ও ফুল দিয়ে ভরা। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। দেখেন আমি কিভাবে ছোটাছুটি করছি আনন্দের ছলে। দেখেন এখানে কি মনোমুগ্ধকর সৌন্দর্য। দেখেন দেখেন, ওয়াও গাইস, দেখেন আমি এখানে কি পেয়ে গেলাম। ঝর্ণার মতো পানি পড়ছে, কত সুন্দর দেখেন, তাই না? আমি তো অবাকই হয়ে গিয়েছিলাম, কত সুন্দর। ওরে বাবা, এটা কি? এটা তো ঝুলন্ত ব্রিজ। চলেন তো গাইস, দেখা যাক এটা কত সুন্দর। এটার উপরে উঠা যাক। চলেন চলেন, দেখেন আমি উঠছি। প্রথমে আমার ভয় লাগছিল এটা ভেঙে যায় নাকি, কিন্তু পরে তো আমি খুব সুন্দর করে পার হয়ে গেলাম। দেখেন কত একটু ভাঙাচোরা আছে, কিন্তু অনেক সুন্দর। এখানে ফটোশ্যুট করা যাবে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেখেন দেখেন, আমি এসে পড়েছি রূপ ক্যাফে রূপকথার একটি খ্যারের ঘরে। দেখেন আমি উপরে উঠছি। সিঁড়িগুলো কাঠের বাঁশ দিয়ে বানানো, যেগুলো অনেক চিকন ছিল। আমি প্রথমে উঠতে ভয় পেয়েছিলাম, কিন্তু এটা অনেক উঁচু ছিল। আস্তে আস্তে উঠছি উঠছি, কিন্তু আমি যখন উঠলাম দেখলাম এটা অনেক সুন্দর একটা জায়গা। পুরো ক্যাফেটা এখান থেকে দেখা যাচ্ছিল, অনেক সুন্দর। খের দিয়ে বানানো ছাদটা অনেক সুন্দর। এখান থেকে পুরো ক্যাফেটা একবার নিখুঁতভাবে সুন্দরভাবে দেখা যায়। আপনারা এখানে আসবেন অবশ্যই। গাইস, আমি এখন যাব GM ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দেখেন এটার এন্ট্রেসটাও খুবই সুন্দর, মারাত্মক। দেখেন আমি ঢুকে আবার দেখে আবার বাইরেছি। অনেক সুন্দর এই জায়গাটা। দেখেন দোলনা, আমি আবার দোলনায় দুলছি। দোলনাগুলো অনেক সুন্দর, আমি প্রত্যেকবার যে দোলনায় উঠি। এখানে একটা আয়না আছে, দেখেন দেখেন। ওখানে একটা লাভ শেপের একটা কিছু আছে, এখানে আপনারা বসে থাকতে পারবেন। দেখেন কত সুন্দর একটা জায়গা, এখানে একটা ফটোশ্যুট করা যাবে। ছোটোখাটোর ভিতরে খুবই সুন্দর একটি ক্যাফেটি। আপনারা এখানে আসবেন। দেখেন এটা, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। গাইজ, আমি এখন চলে আসলাম ড্রিম ক্যাফে। দেখেন এটা কত সুন্দর একটা জায়গা, কত সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে, তারপর বেঞ্চ আছে বসার জন্য। দেখেন এখানে আপনারা বসতে পারবেন। আমি বসবো এখন। দেখেন গাইস, দেখেন আমি এখানে আবার পেয়ে গেলাম একটা লাভ শেপ। দেখেন কত সুন্দর। আমি এখানে একটা পোজ দিচ্ছি। এখানে নামা যাবে, কিন্তু ওনারা বকবে আবার। দেখেন দেখেন, এখানে একটা নৌকা আছে, নৌকাটা ভাঙ্গা, কিন্তু এখানে সুন্দর সুন্দর ফটোশ্যুট করা যাবে। দেখেন এখানে দোলনা ঝুলছে আমার মা। আমি ওখানে বসে বললাম, কত সুন্দর দোলনাটা। দেখেন এখানে এসে আপনার ফটোশ্যুটও করতে পারবেন।
বন্ধুরা, আমরা এখন এসে পড়েছি আহমদ সাগরে। সাগরটা অনেক সুন্দর। এখানে নৌকা নিয়ে ঘুরতে হয়। আমরা টিকিট কাটছি। এখানে টিকিটের প্রাইসটা হলো 200 টাকায় আধা ঘন্টা ঘোরা যাবে। আমরা ওইটাই নিয়েছি। আরও প্যাকেজ আছে, আপনারা চাইলে আসতে পারেন। অনেক সুন্দর একটা জায়গা, কত সুন্দর ভিউ। দেখেন সবাই ঘুরছে এখানে। আমরাও যাবো একটুক্ষণ পরে। আমরা যাচ্ছি এখন। দেখেন সুন্দর, সিটাও সুন্দর আছে। এখানে নামছে, আমাদের নৌকাটা এসে পড়েছে। এখানে করে আমরা নৌকায় করে যাব। চলেন যাও যাক। দেখেন আমি নৌকা চালাচ্ছি, কত সুন্দর জায়গাটা। আমি দুঃখের বিষয় হলো আমি নৌকাটা চালাতে পারি না। বন্ধুরা, এটা ছিল আহমদ সাগরের রাতের ভিউ। এখানে আপনারা নদীতে ঘোরার পাশাপাশি বিভিন্ন রাইডও উপভোগ করতে পারবেন। তার সঙ্গে আপনারা বিভিন্ন সুস্বাদু খাবারও খেতে পারবেন। তাই আমি বলবো এখানে। বন্ধুরা, আমি তো এখানে আজকে 3-4টা ক্যাফে ভিজিট করেছি। এখানে আরও অনেক ক্যাফে আছে, আপনারা অবশ্যই সেগুলো ভিজিট করবেন। ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন। আমার পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।